সংবাদ মাধ্যমের খবরের মাধ্যমে এসেছি এবং আমরা কি হয় কোর্টে একটা টেনশনে আছি, সেটা দেখাতে আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া। আমি আরো একবার শ্রাবন্তীর কাছে জানতে চাইবো, শ্রাবন্তী, তিলোত্তমার পরিবার তারা আজকে আবারও বলছে যে কথা তারা টিভি9 বাংলা স্টুডিওতে এসেও বারবার বলে গেছেন যে এই মামলার যে তদন্ত হয়েছে সেই তদন্ত ঠিক মতন হয়নি, দোষী এখনো পর্যন্ত যারা আসল দোষী এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি। আজ তিলোত্তমার পরিবারের আইনজীবী আদালতকে কি জানালেন? দেখো, একেবারে শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে কথা বলতে চান, পরিবারের লয়ারের সঙ্গে কথা বলতে চান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগেও গত সপ্তাহে যে শুনানি হয়েছিল সেই সময় পরিবার কি বলতে চাইছেন সেটা বিচারপতি বসাক জানতে চেয়েছিলেন। আজকের পরিবারের পক্ষ থেকে শামীম আহমেদ আইনজীবী তিনি জানিয়ে দেন যে মামলার গ্রহণযোগ্যতা আছে কিনা সে ব্যাপারে তাদের কিছু বক্তব্য নেই। মামলা যদি পরবর্তী সময় হিয়ারিং হয় তাহলে তারা তাদের বক্তব্য রাখবেন এবং শেষে তারা বলেন ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ সাজা যদি মৃত্যুদণ্ড হয় তাহলে তারা সেটা চাইছেন না। এরপর কেন চাইছেন না সেইটি ব্যাপারে তারা কিছু বলতে চাননি। তাদের বক্তব্য আলাদা করে যখন এই মামলার শুনানি হবে সেই সময় তারা বক্তব্য রাখবেন। আইনজীবীরা পরে বাইরে ব্যাখ্যা দিয়েছেন যে এই মুহূর্তে বাবা মায়ের সঙ্গে তারা কথা বলেছেন, তারা বলছেন সর্বোচ্চ সাজা নিম্ন আদালত যেরকমটা মনে করেছে সেটাই দেওয়া হয়েছে, তাই নিয়ে তাদের কিছু বক্তব্য নেই। কিন্তু তদন্তে যে একাধিক ধরনের অসঙ্গতি রয়েছে সেই ব্যাপারটা সামনে আসুক। অর্থাৎ কোথাও গিয়ে দীপ তারা মনে করছেন সঞ্জয় রায় একা দোষী ছিল না, তার সাথে আরও অনেকেই ছিল দোষী, তারা যাতে সামনে আসে উচ্চতর আদালতে সেই বিষয়টি সামনে আনা হোক। এবং আজকের বিচারপতি বসাক একেবারে শেষের দিকে সিবিআই এর কাছে বলেছেন যে যদি প্রয়োজন হয় তাহলে রেকর্ড আমরা দেখতে পারি। কনস্টিটিউশনাল কোর্ট হিসেবে যে কোনো সময় যাবতীয় রেকর্ড, যাবতীয় তথ্য আদালত জানতে পারে। অর্থাৎ কোথাও গিয়ে একটা এখনো পর্যন্ত আশার আলো পরিবার দেখছে যে এক্ষেত্রে তদন্তর ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন বিচারপতিরা তুলতে পারেন এবং সেই জন্যই তারা এই আর্জি করেছেন বলে অনেকে মনে করছেন। একেবারে আমাদের সঙ্গে তোকে এই মুহূর্তে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, সঞ্জয়ের হয়ে হাইকোর্টে লড়াই করবে লিগ্যাল এড। আসল অপরাধীরা এখনো ধরা পড়েনি এমনটাই মনে করছে তিলোত্তমার পরিবার। আর তিলোত্তমার পরিবার তারা চায় না সঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট হোক। এই নিয়ে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি জুনিয়র চিকিৎসক পিজিটি অনিকেত মাহাতোর সঙ্গে। অনিকেত, আজকে হাইকোর্টে আরজিকর মামলা শুনানিতে তিলোত্তমার পরিবার জানালো আসল অপরাধী এখনো ধরা পড়েনি, তারা সঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট চান না। আপনার পর্যবেক্ষণ জানতে চাইব। না, এই বিষয়ে আমার যেটা সুস্পষ্ট এবং ডব্লিউবিতে সুস্পষ্ট মত যে অবশ্যই ফাঁসি বা যাবজ্জীবন এই বাইনারিতে আমরা যেতে চাইছি না। আমরা যেটা যেতে চাইছি সেটা হচ্ছে যে সঞ্জয়ের সাথে আর কারা, সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেওয়া হবে, অভিযুক্ত সঞ্জীব ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল তারা এখনো জামিনে মুক্ত কেন, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং কবে শুরু হবে, এবং হাইকোর্ট মাননীয় বিচারপতি অনির্বাণ দাস মহাশয় যে অবজারভেশন গুলো রেখেছেন যে পুলিশি এবং হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষের উপর, সেই নিয়ে ইনভেস্টিগেশন কবে শুরু হবে, তাদেরকে কবে অ্যারেস্ট করা হবে, এই নিয়ে যাবতীয় তদন্ত কি, তদন্তের গতি প্রকৃতি কি, এইটা আমরা মনে করি যে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমি আরো একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, অনিকেতের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনিও একই কথা জানালেন যে তারাও মনে করছেন যে আসল অপরাধী এখনো ধরা পড়েনি। এরপর মামলার গতি প্রকৃতি কোন দিকে এগোতে পারে বলে মনে হচ্ছে? প্রাথমিকভাবে বিচারপতি দেবাংশু বসাক রায় দেবেন এবং সেখানে তিনি স্পষ্ট করবেন যে এই মামলা আদৌ গ্রহণযোগ্য কিনা। তার কারণ যেদিনকে সঞ্জয় রায়ের একেবারে যাবজ্জীবনের নির্দেশ দিয়েছিলেন সেদিনে মুখ্যমন্ত্রী তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তারা চাইছেন ফাঁসি হোক। তার পরপরই রাজ্য সরকার আবেদন করে, কিন্তু আদৌ কি এই আবেদন যুক্তিযুক্ত, আদৌ কি এই আবেদন গ্রহণযোগ্য, সেটা প্রথমে জাজমেন্ট দিয়ে বলবেন ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে সিবিআই এর আর্জি, তারা যেহেতু এই মামলার তদন্ত করেছিল তারাও চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি হোক। ফাঁসি হোক কেন? কারণ তোমার মনে থাকবে শেষ দিন সিবিআই এর পক্ষ থেকে জানিয়ে দিয়েছিলেন আইনজীবী যে সমাজে যারা এখনো পর্যন্ত সন্তানদের উচ্চ শিক্ষায় পাঠাতে চান তারা কোথাও গিয়ে এটা মনে করবেন যে যেখানে নিরাপত্তাই নেই তাহলে কিভাবে উচ্চ
উচ্চশিক্ষা হবে, তাই তারা সর্বোচ্চ সাজা চাইছেন এবং তাদের যে বক্তব্য সেটা কি আদালতে গ্রাহ্য হবে। এই মামলায় হয় রাজ্য সরকার না হলে সিবিআই যে কোনো একটি আপিল শুনতে পারেন, যে কোনো দুটো মামলা একই রকম আপিল হলে হতে পারে না, এরকমটা বিচারপতি বসাকের মন্তব্য। তাই তিনি স্থির করবেন প্রথমে যে কে কার মামলা গ্রহণযোগ্য এবং তারপরে তিনি একটি রায় দেবেন। একই সঙ্গে এটা আজকে স্পষ্ট হয়ে গেল যে কোনো ব্যক্তিগত আইনজীবী নন, সঞ্জয়ের হয়ে লিগ্যাল এড তারাই এই মামলায় পরবর্তী সময় পার্টিসিপেট করবে, তারাই অংশগ্রহণ করবে, সেখানে তাদের বক্তব্য হবে, ফের যাতে সর্বোচ্চ সাজা সঞ্জয়কে না দেওয়া হয় সেই বিষয়টি। তবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যে দিকগুলো সেটা হচ্ছে যে একাধিক প্রশ্নে অসঙ্গতি রয়ে গেছে, একাধিক বিষয় দিক এখনো পর্যন্ত সামনে আসেনি বলে অনেকেই বলছেন, আইনজীবীরা অনেকেই অনেক প্রশ্ন তুলছেন যে ইন্টারোগেশন যখন হয় তিলোত্তমার সাথে শেষ সময় যারা ছিলেন তাদের ইন্টারোগেশন সঠিকভাবে হয়নি, তাদের শুধুমাত্র স্টেটমেন্টটা লেখা হয়েছে, একমাত্র একজন চিকিৎসক ছাড়া বাকিদের কেন জিজ্ঞাসাবাদ সেই অর্থে করা হয়নি, এই প্রশ্নগুলো যেমন সামনে আসছে। দ্বিতীয়ত হচ্ছে সিবিআই এর ভূমিকা নিয়ে শুধুমাত্র নিম্ন আদালত একটি ক্ষেত্রেই একটি প্যারাগ্রাফে বলা যেতে পারে অসন্তোষ প্রকাশ করেছিল। সীমা